প্রতিদিন রেস্তোরাঁয় কম বেশি খাওয়া দাওয়া করে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত, এবং এর একটা বেশিরভাগ 60 থেকে 70% আপনার রেস্তোরাঁ ডিপেন্ডেন্ট অন এলপিজি। আমরা 25% এলপিজি কনজিউম করি রেস্তোরাঁ খাতায়। সেইখানে এই এলপিজির যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এলপিজি যারা উৎপাদন করছে, তাদের দৌরাত্ম ভয়াবহ, এবং এই ঘুরে ফিরে কিন্তু 13 সিন্ডিকেট তারা। একটা এলপিজি লাইসেন্স, আপনি জানেন ইন্ডিয়াতে মাত্র 4টা এলপিজি লাইসেন্স দেওয়া, ওখানে কিন্তু সরকার একটা বড় অংশ কন্ট্রোল করে, এবং কন্ট্রোল করে বলে কিন্তু সাধারণ মানুষ একটা ন্যায্যতার ভিত্তিতে গ্যাস পায়। এখানে কিন্তু সরকারের যে এলপিজি সেক্টর আছে সেটা নাই বললেই চলে টেলিটকের মতো। তো এইটা ওই আমলাতন্ত্রই বলবো, ওই লুটেরা গোষ্ঠী, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য 40 থেকে 42টা লাইসেন্স দেওয়া হয়েছে, এবং সরকার এখানে নিজেদের স্টেক রাখে নাই, এবং রাখে নাই বলেই আজকে লুট করার সুযোগটা পেয়েছে। কিন্তু সরকার যদি তাদের গ্যাসটা রাখতো, তাহলে সাধারণ মানুষ ন্যায্য দামে গ্যাস পেত। আসলে এটা হচ্ছে লুট করার একটা জায়গায় 18 কোটি জনগোষ্ঠীকে কিছু লোক লুট করবে রাজনৈতিক বিদদের দিয়ে। আর এই টোটাল আমলাদের বিরুদ্ধে আমাদের যত অভিযোগ, কারণ তারা পলিসিটা এমন করে আপনি এই পলিসির বাইরে যেতে পারবেন। সুতরাং আমরা মনে করি যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে, তারা যেন এই আমলাতন্ত্রের যে দৌরাত্ম এটা যেন বন্ধ করে, এবং এখানে দেশপ্রেমিক কাউকে নিয়ে আসে। আপনি দেখবেন আমরা এত চিল্লাচিল্লি করছি, এত বলছি, কারো কোনো ঘুম ভাঙে না। এটা কুম্ভকর্ণের না, ওটা বাড়াই বাড়াই আমরা যারা নেতৃত্বে আছি তাদের কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হবে না, ওটা 15 দিন সময় লাগছে। সুতরাং আমরা কথা বলছি, তারপর আমাদের কিছু বলতে হবে, কারণ এত একটা সেক্টর, এই সেক্টরটাকে দিনের পর দিন অবহেলা করা হচ্ছে, দিনের পর দিন, এবং এই সেক্টরে একটা নীরব চাঁদাবাজি চলে। আপনি দেখেন কিছুদিন আগে রাজুকের নামে যে আপনার ভাঙচুর চলছে, বন্ধ করেছে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করছে রাজুকের লোকজন। নতুন চেয়ারম্যান আসবে, তার অনুগত লোকজন এই চাঁদাবাজি মাসে হারা মাসকা বাড়িয়ে দেবে। এটা বলার তো কেউ নাই, এটা আপনারা সবাই ভালো জানেন যে কোথায় কিভাবে চাঁদাবাজি। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনারা ওই অনেক বাচ্চা শিশুদেরকে রেস্টুরেন্টে কাজ করান, কিন্তু তাদেরকে আপনারা ঠিকমতো নিয়োগপত্র দেন না, এবং কোনো তাদেরকে মানে 8 ঘন্টার যে একটা মজুরি, একটা বাইন্ডিং, সেটাও আপনারা কার্যকর করছেন। এটা হলো আপনাদের, এবং নিয়োগপত্র না দেওয়ার পিছনের কারণটা হচ্ছে এই মামলা মোকদ্দমা এবং হয়রানি আপনারা শিকার হবেন দেখে কাউরে নিয়োগপত্র দেন না, এই ধরনের। এটা আপনিও বললেন। কিছুদিন আগে রেস্টুরেন্ট মালিক শ্রমিকদের একটি সংগঠন গত 5ই জানুয়ারি আপনাদের সম্পর্কেই বলছে যে আপনারা এটা ইচ্ছাকৃতভাবে নিয়োগপত্রটা দেন না, আপনারা ফায়দা লুটার জন্য, বিশেষ ফায়দা লুটার জন্য। দেখেন, আমরা বাংলাদেশের একটা টোটালি আনস্কিল জনগোষ্ঠীকে জবের ব্যবস্থা করে দিয়েছি, টোটাল আনস্কিল জনগোষ্ঠী। আপনি একটা সার্ভে করলেই পাবেন। আমি বলবো না যে শিশু শ্রম নাই, একদম না বললেই না। সেই শিশু শ্রমের নামে কিন্তু ভালোভাবে আপনি বলতে পারেন, সেটা হয়তো স্ট্রিট ফুডে থাকতে পারে, কিন্তু আমরা যারা কমপ্লায়েন্স ব্যবসা করছি, আমাদের 16 বছরের নিচে কোনো লোক নাই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা শুধুমাত্র ট্রেড ইউনিয়নের লোক নানানভাবে তাদের ফায়দা লোটার জন্য মিথ্যা প্রোপাগান্ডা করছে। আপনি একটা গার্মেন্টসের স্ট্যান্ডার্ডে তো একটা রেস্তোরাঁ চলতে পারে না। আমি এটার জন্য কি অ্যাকাউন্টেন্ট রাখবো, আমি এটার জন্য কি একটা লেবার অফিসার রাখবো, আমি এটার জন্য কি আরেকটা বিষয় যেটা বলা হয় নাই, এই টোটাল রেস্তোরাঁ সেক্টর নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। এই কর্পোরেটরাই ব্যবসা হাতিয়ে নিতে চাচ্ছে। আপনি জানেন, আমি নাম বলবো না, কিছুদিন আগে আপনি দেখবেন একটা রেস্তোরাঁ সেক্টর অলরেডি তারা 4-5টা শোরুম করে তারা 600 রেস্তোরাঁ খুলবে, এবং তারা